নমস্কার সকলকে, প্রতিদিনের রান্নায় আরও একবার স্বাগত জানাই। আজকে আমি এই এক বাটি আটায় বানিয়ে নেব প্রায় 1 কৌটো নিমকি। দেখুন কিভাবে। এর জন্য নিয়ে নিয়েছি আমি একটুখানি কালো জিরে, আর নিয়ে নিয়েছি প্রায় 1 চামচ মতো লবণ, আর নিয়ে নেব জোয়ান। এটা আমি হাতে একটু ক্রাশ করে নিয়েছি। এরপর আমি জোয়ানটা এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব ময়াম। ময়ামের জন্য আমি তেল ব্যবহার করেছি, ঘিয়ের ব্যবহার করিনি। আমি এখানে প্রায় 4 চামচ মতো তেল নিয়ে নিয়েছি। আমি এখানে সাদা তেল দিয়েছি। এরপর ময়ামটি ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। এটা একটি গুরুত্বপূর্ণ জায়গা, ময়ামটা ভালো করে কিন্তু মেশাতে হবে। ভালোভাবে ময়ামটা এরকমভাবে মেশাতে হবে। ময়াম ভালো করে মেশানো হয়ে গেলে আপনি বুঝতে পারবেন, হাতের মুঠোর মধ্যে নিয়ে চাপ দিলে দলা পাকিয়ে যাবে। ভালো করে আটার সাথে ময়ামটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন এরকম মতো হবে। ময়াম ভালো করে না মাখালে কিন্তু নিমকি খেতে ভালো হবে না। দেখুন আমার ময়ামটা মাখানো হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প করে এর মধ্যে জল অ্যাড করব। একবারে অনেকটা জল দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবেন। যেমন আমরা লুচি করি সেরকম মতো আটাটা এখানে রেডি করতে হবে। দেখুন হয়ে গেছে, না খুব নরম হয়েছে না কি খুব শক্ত। এরপর আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এটা রেস্টে থাকুক, তা করতে আমরা একটা ব্যাটার রেডি করে নিই। এর জন্য আমি নিয়েছি এখানে 1.5 চামচ মতো আটা, আর তাতে প্রায় 6 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এই ব্যাটারটা কিন্তু রেডি করতেই হবে। এটা কিন্তু এই প্রণালীটির বিশেষ উপকরণ। ভালো করে আটার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে করছি এভাবে একবার বানাবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। কাউকে খাওয়ালে সে বুঝতে পারবে না দোকানের নাকি বাড়ির করা। আর বাড়ির খাবার তো সব সময়ই ভালো, তাই বাড়িতে বানিয়ে খাবেন, ভালো লাগবে। আমি এখানে প্রায় 6-7 চামচ মতো ঘি দিয়েছি। দেখুন এরকম মতো একটা ব্যাটার রেডি করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন এরকম ব্যাটার রেডি করতে হবে। এটা কিন্তু এই রান্নাটির বিশেষ উপকরণ। পয়লা বৈশাখে এই নিমকি খেতে খুবই ভালো লাগে। এরপর আমি ঢাকা খুলে দেখাই আটাটা সেট হয়ে গেছে। দেখুন অনেকটাই সেট হয়ে গেছে। এরপর আমি এর থেকে লেচি কেটে নেব। ভালোভাবে সেট হতে হবে আটা। এরপর আমি এর থেকে লেচি কেটে নেব। আমি প্রায় 5টা মতো লেচি কেটে নেব। এরপর নিয়ে নেব একটা চাকতি আর একটা বেলনা। চাকতির মধ্যে রেখে আমি এটা একটা শেপ দেব। তারপর ছুরির সাহায্যে ছোট ছোট পিস কেটে নেব, যেরকমটা আমরা লুচিতে তৈরি করি। দেখুন এরকম মতো। আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন। আমি এখানে ছুরির ব্যবহার করেছি। এরকম করে 5টা লেচি থেকেই
আমি ছোট ছোট ভাবে কেটে নেব। দেখুন এক একটা থেকে 5টা করে মণ্ড বের হচ্ছে। এবার হাতের সাহায্যে আমি এটা শেপ দিয়ে নিলাম, যেমনটা আমরা করে থাকি লুচি করার সময়। দেখুন কতগুলো হয়েছে এক বাটি আটা থেকে। এরপর আমি বেলে নিচ্ছি, যেমনটা আমরা লুচি বেলে থাকি সেরকম মতো করে বেলে নিচ্ছি। দেখুন এরকম বেলে নিলাম। আমি কিন্তু সবগুলো বেলবো না, আমি 4টে কি 5টা বেলে নেব। একসাথে বেলে নিলে এগুলো একে অপরের সাথে লেগে যেতে পারে, সেজন্য 4টে কি 5টা যে কটা আমি ভাজবো সেই কটা করেই বেলে নেব। এরপর এর বিশেষ পদ্ধতি যেটা হচ্ছে এই ব্যাটারটা, এরপর এই লুচির ওপরে এই ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। এর জন্য প্রত্যেকটা আঙুলের ব্যবহার করবেন না, যে কোনো একটা আঙুলের সাহায্যে এটা স্প্রেড করে নেবেন। এরপর এটাকে ফোল্ড করে নিতে হবে। আমি 4টে লেচি থেকে এভাবে লুচির আকারে বেলে নিয়েছি, সবগুলো কিন্তু বেলিনি। এরপর 4টেকে আমি রেডি করে নেব। এরপর হালকা হাতে প্রেসার দিয়ে এটাকে ছড়িয়ে নেব। বেশি বড় করা যাবে না বা খুব ছোটও রাখা যাবে না। দেখুন এরকমটা হয়েছে। এরপর এরকমভাবেই আমি 4টেকেই রেডি করে নিচ্ছি। আবার আরেকটা করে দেখাই। দেখুন ব্যাটারটা উপরে দিয়ে দিয়েছি, আর একটা আঙুলের সাহায্যে আমি এর মধ্যে স্প্রেড করে নিচ্ছি। প্রথম ফোল্ডের সময় কিন্তু আমি ব্যাটারটা ইউজ করেছি, দ্বিতীয় ফোল্ডে কিন্তু ব্যাটারের ইউজ করিনি। এভাবে করে রেডি করে নেবেন। হালকা হাতে বেলে নিচ্ছি। এরপর 4টেকে ভেজে নেব। এইভাবেই বানাবেন, সমস্ত টিপসগুলো ফলো করবেন, তো বাড়িতেই নিমকি আপনারা বানাতে পারবেন আর খেতেও খুব সুস্বাদু হবে। দেখুন এইভাবে করে সবগুলো বেলা হয়ে গেছে আমার। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এক এক করে ভেজে নেব নিমকিগুলি। আর তেলটা আগে হিট করে নেবেন। নিমকি দেওয়ার পর কোনোভাবেই গ্যাসের ফ্লেম হাই রাখা যাবে না, একদম লো ফ্লেমে নিমকিগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু খাস্তা বা ক্রিপসি হবে না। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠকে উল্টে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি 4টে বেলেছিলাম, 4টে আমার ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে আমি আরও 4টে রেডি করে নিচ্ছি। এরপর আমি 4টেকে রেডি করে নেব। আর থালার বেলে রাখার সময় থালার দিকে যে অংশটা থাকে সেই দিকটা আমি ওপর দিকে রাখবো, অর্থাৎ সেদিকে আমি ঘি লাগাবো। আর যেদিকটা ড্রাই হয়ে আসে মানে থালার ওপরের দিকে, সেইটা কিন্তু চাকতির দিকে রাখতে হবে, না হলে ফোল্ড খুলে যেতে পারে। আরও একটা ব্যাপার, 4টে বেলে নেওয়ার পর এভাবে থালার দিকে যেটা থাকবে সেটাকে কিন্তু তেলের দিকে দিতে হবে। এই দেখুন কি সুন্দর রেডি হয়ে যাচ্ছে নিমকিগুলি। আমি 4টে করেই ভেজে নিয়েছি।
আপনারাও এভাবেই করে নেবেন। একসাথে সবগুলো বেলে রাখবেন না, তাহলে কিন্তু একে অপরের সাথে লেগে যাবে। দেখুন রেডি হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে। আমি এরপর আরেক পিঠ উল্টে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করবেন না, বারবার আমি এই কথা বলছি, কারণ গ্যাসের ফ্লেম যদি হাই করেন তাহলে নিমকিগুলো পুড়ে যাবে, খেতে অতটা সুস্বাদু হবে না বা খাস্তা হবে না। গ্যাসের ফ্লেম লো রেখেই ভেজে নিতে হবে নিমকিগুলি। এরপর আমি একটা সার্ভিং প্লেটে সব নিমকি নিয়ে নেব। আমার সব নিমকি রেডি হয়ে গেছে। এরপর ওপর থেকে বিট লবণ ছড়িয়ে নিই আর গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন। নিজেও খান, অপরকেও খাওয়ান, খুব সুস্বাদু হয়। আমি একটা ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে। দেখুন খুব খাস্তা হয়েছে। এই দেখুন খুব ভালো লাগে খেতে, যেহেতু এটা আটার তাই খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো। ধন্যবাদ দেখার জন্য।